আসসালামু আলাইকুম। সকাল থেকে ওয়েদারটা বেশ ভালোই ছিল। ভাবলাম যে যাক বাঁচা গেল। আজকে আমরা বাড়ি যাব। ওয়েদারটা ভালো থাকলেই ভালো। কিন্তু দুপুর হতে না হতেই শুরু হয়ে গেল বৃষ্টি। আর সেই কি বৃষ্টি, ঝুম বৃষ্টি। টেনশনই হচ্ছিল কীভাবে যাব এতটা পথ। তারপর আল্লাহর নাম নিয়ে বের হয়ে গেলাম। একটু আগেই বের হয়েছি। কারণ যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, রাস্তায় কত সময় লাগে বলা তো যায় না। তাই তো আমরা যে পথটা আমাদের নর্মালি 40-45 মিনিটের লাগে, সেটা আমাদের সেদিন লেগেছিল 1.5 ঘন্টা। মানে রাস্তার অবস্থা তখন এত খারাপ ছিল, প্রচুর জ্যাম। আর সেদিন আমাদের যিনি ড্রাইভার ছিলেন, তিনিও আল্লাহর রহমতে আমাদের এমন ভোগান্তি ভুগিয়েছে কি আর বলবো। মানে মোটামুটি ঢাকার সবথেকে জ্যাম এরিয়াগুলো পার করে নিয়েই সে আমাদেরকে এসেছে। ট্রেন ছাড়ার 15-20 মিনিট আগে আমরা স্টেশনে এসে পৌঁছেছি। আর আমাদের বগিটা মানে স্লিপার কোচটা ছিল একদম লাস্টের দিকে, মানে প্ল্যাটফর্ম পাইনি। ওই যে দেখেন প্ল্যাটফর্ম শেষ হয়ে গেছে, তার এই পাশে আমাদের ছিল বগিটা। এতটা পথ বাচ্চাদের নিয়ে লাগেজ নিয়ে আসতে মানে জানটা বের হয়ে গেছে। কমলাপুরে আসলে আমার এটাই একটা বিরক্তির বিষয় যে প্রায় 2-2.5 কিলোমিটার মনে হয় স্টেশনের মধ্যেই হাঁটা লাগে, যেটা আসলে কষ্টই হয়ে যায় অনেক। তারপরও যাক, সময় মতো পৌঁছেছিলাম। আর এইটা হচ্ছে রাস্তার মানে ট্রেন ছেড়ে দেওয়ার পরে ঢাকা শহরে সেদিন যে কী অবস্থা, প্রচুর বৃষ্টি হয়েছে এবং চারিদিকে শুধু পানি আর পানি। মানে আমরা তো আসলে নর্মালি এইভাবে দেখতে পাই না। এটা আমরা তখন এক্সপ্রেস হাইওয়েতে ছিলাম মেবি। মানে আমাদের এত খারাপ লাগছিল দেখে যে কী অবস্থা রাস্তাঘাটের। আমাদের এলাকায় আসলে যত বৃষ্টি হোক পানি এখন পর্যন্ত কখনো উঠিনি। মানে আমি গত 15-16 বছর ধরে একই এলাকায় আছি, কখনো পানি ওঠা দেখিনি। তো এইসব জায়গাটায় এত অবস্থা খারাপ, মানে খুবই খারাপ লাগছিল। যাক, তারপরও মনের মধ্যে একটা আনন্দও ছিল যে বাড়ি যাচ্ছি। বেশি দিন হয়নি, কিন্তু তারপরও বাড়ি যাওয়ার একটা আলাদা আনন্দই আছে, তাই না? আর এই যে ঢাকা শহর রাতের অন্ধকারে, যদিও রাত বলা ঠিক হচ্ছে না, তখন বাজে রাত 8টা 10-15 হবে। মানে ট্রেন আমাদের 10 মিনিট লেটে ছেড়েছিল সেদিন। তো ওই রকম সময় আর কি এটা। আলো ঝলমলে শহর, কিন্তু এই যে রাস্তাগুলো এখানে ভিডিওতে বোঝা যাচ্ছে না, ভেতরে ভেতরে যে রাস্তা দেখা যাচ্ছে, এই পুরো এলাকাটা কিন্তু পানিতে ডোবা। এই যে রাস্তাগুলো সব পানিতে ডোবা। এই তো কিছুক্ষণ বাইরের দৃশ্যগুলো দেখে আমরা আবার রাতের খাওয়ার রেডি করছিলাম আর কি। আমি সবসময় চেষ্টা করি বাসা থেকে একটু কিছু হলেও নিয়ে আসার, কারণ বাচ্চারা জার্নিতে দেখা যায় কিছুক্ষণ পরপরই খেলে এটা খাবো সেটা খাবো করে। তো এই তো, এরপরের নেক্সট ভিডিও হবে ইনশাল্লাহ খুলনা থেকে।